মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সেটাই মনে হচ্ছে যে যদি ওই মেয়েটাকে আদি আলো হিসেবেই মেনে নেয় না, তাহলে আদির কেসটা অন্তত রিওপেন হবে না। হবে না। হ্যাঁ, ঠিক বলেছো তুমি, রিওপেনার। তাতে আদির সম্মান রক্ষা হবে আর আমাদেরও সম্মান বাঁচবে। কিন্তু ছোট, তাহলে রাধার কি হবে? রাধা রাধা তো ভালো মেয়ে, এই পরিবারের তো ভালো চেয়েছে। ও নিশ্চয়ই এই পরিবারের জন্য কোনটা ভালো হবে সেটা বুঝতে পারবে, তাই না রাধা? কিন্তু ইন্দু, এক ঘরে তো দুই বউ রাখা যাবে না। আমরা যদি ওই মেয়েটাকে আলোর পরিচয় দিই, তাহলে তো রাধাকে রাখা যাবে না। তখন তো বলতে হবে যে রাধার সঙ্গে আদিত্যর বিয়ে অবৈধ ছিল। আমরা না জেনে একটা কাজ করে ফেলেছি। না, সেরকম কিছু বুঝলে বেশি আমরা নিজেরা দায়িত্ব নিয়ে একটা ভালো পরিবারে রাধার বিয়ে দেবো আবার। এই সুযোগে রাধাকে আমাদের পরিবার থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এসব কি বলছো ইন্দু, কি বলছো? আমার কিন্তু তোমার এই প্রস্তাব ভালো লাগছে না। না, কিন্তু বাবা, আমার কিন্তু মায়ের প্রস্তাবটা ভালোই লেগেছে। কি রে রাধা, আমি ঠিক বলছি কিনা বল? দেখ, তুই তো এই পরিবারের থেকে অনেক কিছু পেয়েছিস, তুই এই বাড়ির জন্য কিছু করতে পারবি না? অন্তত পুপুলের কথা ভেবে পারবে না কিছু করতে? তুই যদি এটা মেনে নিস তাহলে তো পুপুলটারই ভালো, পুপুল তো নিজের মাকে ফিরে পাবে। পারবি না রাধা? হ্যাঁ, কিন্তু তার আগে তো ওই নতুন দিদিটাকে মেনে নিতে হবে যে ও আলো দিদি। না না, এটা আলো হতে পারে না। আলো এভাবে ফিরে আসতে পারে না। আলো ফিরে এলে তো আমার বিপদ। না, আমি আমি বলছি তো, আমি 100% শিওর ও আলো নয়, নয় ও আলো। তুমি এতটা শিওর হচ্ছ কি করে? আঙ্কেল, মানে তুমি এখন চুপ করো মেঘা, প্লিজ। সবাই আমাকে চুপ করিয়ে দিচ্ছে। সব শেষ হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। এভাবে হুট করে আলো ফিরতে পারে না, কিছুতেই না। ওই তো পুপুলকে নিয়ে এসছে। এই, সত্যি করে বলো, সত্যি করে বলো কে তুমি? বলো কে তুমি? কি নাটক করছো তুমি এখানে? কি নাটক করছো এখানে? বলো, ওইটুকু একটা অ্যাক্সিডেন্টে কেউ সবকিছু ভুলে যায় না। কি তুমি, কি চাও তুমি এই পরিবারের থেকে? ছাড়ো, ছাড়ো দুষ্ট আন্টি। তুমি কেন মার সাথে এরকম করছো? তুমি জানো না ও আমার মা। পুপুল, পুপুল তুমি চুপ করো। তোমার মা বেঁচে নেই, ও তোমার মা নয়। এই, তুমি বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে, না হলে কিন্তু আমি পুলিশে ইনফর্ম করবো। বলো। এই, কি করছিস? আমি তো বারণ করেছি তোকে, তুই কি করছিস? কেন করছিস তুই এরকম ব্যবহার? তুমি কেন করছো? ছি মেঘাচ্ছি। বনবাসী, বনবাসী, তুমি ওয়েট করো, আমি ওর মুখ থেকে কথা বের করবো। তুমি দাঁড়াও। এই, সত্যি করে বলো, বলো কে তুমি? আমি সত্যি জানি না, আমি কি, আমার মনে পড়ছে না। কি হচ্ছে রে মেঘা? হাত ছাড়ো না। ছাড়বো না হাত। মেঘা, হাত তো ছাড়ো না। ছাড়বো না বললাম তো। মেঘা, ছেড়ে দে।
তুই কিন্তু খুব খারাপ কাজ করছিস মেঘা। তুমি কেন বুঝতে পারছো না বন্ধু মাসি? আমি বুঝতে চাই না, তুই ওকে কিছু করবি না, কিচ্ছু করবি না, ব্যাস। বলবো, সত্যি করে বলো। আমি তখন থেকে তোমাকে একটাই প্রশ্ন করে যাচ্ছি, বলো কে তুমি, বলো কে তুমি? ও, আমি কি বোকা? আরে আদিত্য তো বললো স্কুটি চালিয়ে আসছিল, স্কুটির নাম্বার প্লেট ওটা সার্চ করলেই তো সমস্ত ডিটেলস পাওয়া যাবে। মেঘা, তাহলে তো পুলিশ কেস হবে। হোক পুলিশ কেস। দাঁড়াও মেঘা দিদি, কি করছো বলো তো? তুমি কি করছো? এত রেগে যাচ্ছ কেন? দেখো মেঘা দিদি, ওই মেয়েকে নিয়ে যদি কারো সমস্যা হয় তাহলে সেটা আমার হতে পারে, কিন্তু তুমি এত রেগে যাচ্ছ কেন? কি হয়েছে কি? চুপ করো, এই সবের মধ্যে একদম ঢুকবে না তুমি। মেঘা দিদি সরাও। আরে এই বলো, বলো মেঘা দিদি, হাতটা ছাড়ো। ধরবে না ওকে, চুপ করো না। এই তোমার কিচ্ছু মনে পড়ছে না তাই না? কিচ্ছু মনে পড়ছে না তোমার? সত্যি মনে নেই কিছু। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি আমি। এবার দেখবে তোমার সব কিছু একদম গড়গড় করে মনে পড়ে যাবে। কি ব্যবস্থা করবে তুমি? রাজা, আমি শুনেছি ইলেকট্রিক শক খেলে নাকি মানুষের স্মৃতিশক্তি ফিরে আসে। আমি ওকে শক দেব। শখ হ্যাঁ হ্যাঁ, শক দেব আমি ওকে। ঠিক এসো তুমি। কি বলছো কি তুমি? এসো। শক দেবে তুমি ওকে? আর কিভাবে দেবে? পুলিশে ইনফর্ম করে। হোয়াট? পুলিশ এসে ওকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাবে, আর সেখানে গিয়ে যখন ওকে ইলেকট্রিক শক দেবে তখন ওর সব কিছু গড়গড় করে মনে হবে। মেঘা, তুমি কি করতে চাইছো? মেঘা দি এসব করো না প্লিজ, প্লিজ। মেঘা দিদি, কি করছোটা কি তুমি? বেশ করছি। মেঘা, বন্ধ করো এসব। তোমার কি মাথা টাথা গেছে একেবারে? ঠিক বলেছেন বড় মা, মেঘারই শক ট্রিটমেন্টের দরকার। শাট আপ! ওই মেয়েটাকে আমি ছাড়বো না আমি ওই মেয়েটাকে। আমি জানি না আমি কে, আমি সত্যি জানি না আমি কে, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে আপনারা আমার ভালো চান। কি করছেন এটা আমার সঙ্গে? কি করছেন? অত্যাচার করছেন। এই অবস্থায় যদি আমি থানায় যাই আপনাদের কি হবে বুঝতে পারছেন তো? এবার দেখুন আমি কি করি। না না না, দাঁড়ান দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান, আমার কথাটা শুনুন। দেখুন, আপনার উপর কেউ অত্যাচার করছে না। আসলে আপনার চেহারার সাথে পুপুলার মায়ের চেহারার এতটা মিল না যে কারোর মাথা ঠিক নেই, কে কি করবে কিছু বুঝতে পারছে না। আর এই মুহূর্তে যদি আপনি থানায় চলে যান তাহলে সিচুয়েশনটা আরো বেশি জটিল হয়ে যাবে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে, আপনি যতদিন এখানে থাকবেন আপনার সাথে কেউ কোনোভাবে কোনো খারাপ ব্যবহার করবে না। আপনি থাকুন না, কোনো অসুবিধা হবে না আপনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।